বিবি আসিয়া দেখতে বলে ইল ক্বালাত রাব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাই হাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না কথা বলেন ঠিক কিনা হাই হাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার মাওলা পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ পোস্টার নাই পোস্টার কই আলহামদুলিল্লাহ রজাতুল উলুম রজাতুল মদিনা ইসলামিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল তা আজকের প্রধান মেহমান মুফতি সোহেল সাহেব আরও তাশরিফ পেশ করবেন মাওলানা মুফতি আব্দুল হান্নান কুব্বাদি আরও মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি ইউসুফ নোমানী সাহেব সকলকে আমার অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা যেই মহান মালিক আপনাকে আমাকে এমন একটা সুন্দর জান্নাতের বাগান আসার বসার তৌফিক দান করেছেন ওই মহান মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর হিসাবে আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা আসতে পারলাম খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আমি কথা বলবো, আপনারা আমার জবান দিয়ে কথা টেনে টেনে বের করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আজকে মুসলমান কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমানের তাকবীরের ধ্বনি দিয়ে যদি মুখরিত করতে পারত, আল্লাহু আকবার ধ্বনিতে যেমনে পাবে, আমরা তো তাদের উত্তরসূরি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এমন তাকবীর দিয়েছেন যেই তাকবীরের ধ্বনিতে রাজা ঘোর গোবিন্দের দালান টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমরা যদি তাদের উত্তরসূরি হিসাবে যদি আমরা তাকবীর দিতে পারি, ধ্বনি দিতে পারি, তাহলে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে তাহলে শয়তান নাস্তিক বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা বাগান, অনেকেই এই মাহফিলের এই আয়োজন প্রতিদিন পাওয়া যাবে? বলেন, কথা বলেন, প্রতিদিন পাওয়া যাবে? প্রত্যেক দিন পাওয়া যাবে না। অনেকেই বাড়িতে বসে আছে, যদি ব্যবসা ভালো হয়
তাহলে আসবো। আর আরেক দল আছে কি যে মাইকের আওয়াজ তো বাড়ি পর্যন্ত যাই, বাড়ি পর্যন্ত যাই, তাহলে সমস্যা কি? তাহলে সমস্যা কি? বাড়িতে বসেই চলি। আমি বাড়িতে যাদের কারে মাইকের আওয়াজ যাইতেছে আমি সকলকে অনুরোধ করব, এবং যারা বাড়িতে আছে আমি মা বোনদেরকে বলবো, ও মা ও বোনেরা, তোমার পিতা হোক, তোমার ভাই হোক, তোমার শ্বশুর হোক, তোমার ছেলে হোক, এই আজকের এই জান্নাতের বাগানের জন্য আজকে পাঠে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিনে মজলিসে বসবে, দিনে কোনো মজলিসে বসবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? কথা বলেন, কয়টা? আমরা এখানে যে আসছি 4টা লাভ আছে আমাদের জন্য। কয়টা? 4টা। আমি কথা বলি, আমি কোনো ভূমিকা লম্বা করব না, আমি আমার সোজা আলোচনায় চলে যাব। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে বলতেছিলাম, যারা দিনে মজমায় বসে, দিনে মাহফিলে বসে, তাদের কয়টা লাভ? 4টা লাভ। কথা বলেন, কয়টা? 4টা। 1 নম্বর হইল, যারা এই যে দিনে মাহফিলে মজলিস আসছেন, আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাদেরকে চতুর্পাশে, মাহফিলের চতুর্পাশে তাদেরকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। তারপরে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের উপর রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হইল, অনেকে বলে কোথাও গিয়ে শান্তি পাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা দিনে মাহফিলে মজলিস আসবে তাদের উপরে সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তারপরে সর্বশেষ যেই কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর আশেপাশে যত ফেরেশতারা আছে তাদের সাথে আপনারা আমার ব্যাপারে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তা আমরা মাহফিলে আসতে পারলাম, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আর যারা আসতে পারেন এরা মনে হয় বেজার। হ্যাঁ, আজকে মাহফিলটা হইল কে? হ্যাঁ, এরা মনে হয় বেজার। কথা বলেন ঠিক কিনা? যদি বেজার নাই হইতো তাহলে কি রাস্তায়, বাজারে, চার দোকানে, পরে ফুচকার দোকানে, চটপটির দোকানে বইসা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তা আমি সকলকে অনুরোধ করব, আজকের জন্য সবাই মাহফিলে চলে আসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা গুণের কথা বলছেন। কয়টা? আর জোরে বলেন, কয়টা? আর 3টা পুরস্কারের কথা বলছেন। কয়টা? 3টা পুরস্কারের কথা বলছেন। তো অনেক সময় দেখবেন পুরস্কারের ঘোষণার কথা বললে তারপরে কি পুরস্কার দিবে, আগে গুণের কথা বললে, পুরস্কারের কথা বললে তারপরে গুণ অর্জন করার জন্য কি হয়ে যায়, প্রতিযোগিতা লাগা যায়। তাই পুরস্কার 3টা কি কি আল্লাহ তাআলা দিবেন, যদি মুমিন বান্দা 5টা গুণ অর্জন করতে পারে তাহলে কয়টা পুরস্কার দিবেন? 3টা। 5টা গুণ, 3টা পুরস্কার। তাই 3টা পুরস্কার কি কি আমরা জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাত, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার দান করবে যারা 5টা গুণ অর্জন করবে, যাদের ভিতরে 5টা গুণ থাকবে
তাদের 1 নম্বর পুরস্কার দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। কি দান করবে? মর্যাদা দান। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবে, মাগফিরাত দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর যেই পুরস্কার আল্লাহ তাআলা দান করবে ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক আল্লাহ তাআলা দান করবে। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। এখন কি কি গুণ এটা জানার দরকার আছে না নাই? অবশ্যই জানার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নম্বর গুণ হইব যখন কোন মুমিন বান্দা বান্দির সামনে যখন মাওলা কারীমের আল্লাহর নাম নিবে, কার নাম নিবে বলেন না? কোন মুমিন বান্দা বান্দির সামনে যদি আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তাহলে মুমিন বান্দার অন্তর ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভীত হয়ে যায়। যখন আল্লাহর নাম নেওয়া হয়, জিকির করা হয়, তখন মুমিন বান্দার অন্তর কি হয়ে যায়? ভীত হয়ে যায়। আল্লাহর নবী বলেন যদি কোন বান্দা বান্দার অন্তর যদি আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভীত হয়ে যায়, ওই মুমিন বান্দার পাপরশিগুলি এমন ভাবে ঝরে পড়ে যায় যেমনে ভাবে গাছ থেকে পাকা পাতাগুলো ঝরে পড়ে যায়। তো 1 নম্বর গুণের কথা কি বললাম? যদি কোন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম না হয়, ওই মুমিন বান্দার অন্তর ভীত হয়ে যায়, কম্পন সৃষ্টি হয়ে যায়। জিকির করলে অনেক ফায়দা। জিকির করলে শয়তানের শক্তি নষ্ট করে দেয়, মন আনন্দিত হয়, খুশি হয়, মারিফতের দরজা খুলিয়া যায়। জিকিরের মাধ্যমে মাওলা কারীমকে নৈকট্য অর্জন করা যায়, মাওলা পাককে পাওয়া যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায় জিকিরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? একদিন মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ আমাকে এমন একটা কালিমা দাও, এমন একটা জিকির দাও, এমন একটা বাক্য দাও যেই বাক্য দিয়া আমি কি করব? তোমাকে ডাকবো, তোমার নামে জিকির করো। যেই বাক্যটা দিবা, যেই জিকিরটা দান করবা, যাতে ওই বাক্যটা, ওই জিকিরটা যাতে দুনিয়ার কেউ না জানে। আমি মুসা তোমার নামে জপ জিকির করতে থাকবো, জিকির করতে থাকবো। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে এমন একটা বাক্য, এমন একটা জিকির দান করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা কি দিলেন? কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক ডাকে আল্লাহ। এই কালিমা তো ইন্টারন্যাশনাল জিকির। কথা কয় না, কি ইন্টারন্যাশনাল জিকির? কারণ এই বাক্যটা তো সবাই জানে। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তোমার কাছে এমন একটা বাক্য চাইলাম, জিকির চাইলাম
যাতে কেউ না জানে। আর তুমি এমন একটা বাক্য দিলা, জিকির দিলা, যেটা ইন্টারন্যাশনাল জিকির, সবাই জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাকতে কয় মুসা কালিমুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন দামি। ও মুসা জাননি কেমন দাম? মুসা কালিমুল্লাহ ডাক দেখায় কেমন দাম আল্লাহ? আল্লাহ তাআলা ডাক দেখায় মুসা পয়গম্বর, এটা এমন দামি, এমন দামি, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, ওয়া মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পাল্লা বেশি ভারী হয়ে যাবে। কেমন দাম! 1 নম্বর গুণের কথা কি? বেশি বেশি জিকির করতে হবে। মুমিনের 1 নম্বর গুণ কি? জিকির। জিকির করতে হবে। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বেলাল, ও বেলাল, আস্তে আস্তে জিকির করো। কি করো? আস্তে আস্তে জিকির করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে আবু বকর চলে গেলেন। আবার আসতে আবু বকর, ও বেলাল, তোমাকে নাকি বলছি আস্তে আস্তে জিকির করো। কারণ আল্লাহ তাআলা আস্তে জিকির করলেও মাওলাই কারীম শুনে, জোরে জিকির করলেও কে শুনে বলেন না? আরো জোরে আল্লাহর নামটা বলেন। আল্লাহ, আল্লাহর নামটা আরো জোরে বলেন। আল্লাহ, আরো জোরে মন দিয়া প্রাণ দিয়া ডাক দেন আল্লাহ। হযরত আবু বকর আয়েশা ডাক দেখায়, ও বেলাল, তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো? কারণ আল্লাহ তাআলা আস্তে জিকিরও শুনে, জোরে জিকিরও শুনে। বেলাল, তুমি আস্তে আস্তে জিকির করো। আবু বকর চলে গেছে। এই কথা বলার পর আবার আইসা আবু বকর, বেলাল, বেলাল, আস্তে আস্তে জিকির করো, তোমাকে না বলছি? আস্তে জিকির করলো আল্লাহ শোনে, জোরে জিকির করলো আল্লাহ শোনে। এই কথা বলার পর আবু বকর চলে গেছে। আবার আসছে, বেলাল, তোমাকে না বলছি আস্তে আস্তে জিকির করো? দেখো না, জোরে জোরে যখন জিকিরের শব্দ হয়ে যায়, কাফের বেঈমানরা তোমাকে প্রহার করে। বেলাল চোখের পানি ফেলে দেখো, আবু বকর, আবু বকর, আমি তো আস্তে আস্তে জিকির করি, কিন্তু আমি যখন আস্তে আস্তে জিকির করি, ও আবু বকর, আমি তো আস্তে আস্তে জিকির করি, কখন যেন আমার শব্দ উঁচু হয়ে যায়, আওয়াজ হয়ে যায়। আর জিকিরের মধ্যে আল্লাহ তাআলার মজার মধ্যে হাবুডুবু খাইতে থাকি, মজা, এত মজা পাইতে থাকি। আল্লাহর নামের মধ্যে এত মজা, এত মজা পাইতে থাকি আবু বকর, এত মজা পাইতে থাকি। কোন দিক দিয়ে কাফের বেঈমানরা আমাকে প্রহার করে আমি টেরও পাই না। আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। বেলাল কয়, কোন দিক দিয়ে কাফের বেঈমানরা আমাকে প্রহার করে আমি টের পাই না? ও আবু বকর, দেখেন বেলাল আল্লাহর নাম কেমন জিকির করছে, কেমন ডাকছে। সাহাবাদের ঈমান কেমন ছিল, বাড়িঘর সব ছাইরা দিছে, কিন্তু বাজার ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আব্দুল উজ্জা সাহাবী একজনের নাম। ছোট কালে তার বাবাই মারা গেছে। মারা যাওয়ার পর আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের কাছে আসা যাওয়া করতে লাগলেন। আব্দুল্লাহ উজ্জার বাবা মারা যাওয়ার পর তার চাচার কাছে লালিত পালিত হইতে হইতে বড় হইতে লাগলো। ওই অবস্থায় আল্লাহর পয়গম্বরের কাছে আসা যাওয়া করতে করতে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। এখন যদি কারো পিতা মারা যায়, চাচার কাছে লালিত পালিত হয়, তাহলে কি কোনো কিছু করলে চাচার কাছে জিজ্ঞাসা করা দরকার আছে না? আব্দুল উজ্জা চাচার কাছে জিজ্ঞাসা করে নাই, মুসলমান হয়ে গেছে। এই কথা শোনার পর চাচাই ডাকতেছে, ভাতিজা, ও ভাতিজা, তুমি যে মুসলমান হইছো আমাকে কি একটু জিজ্ঞাসা করার দরকার ছিল না? চাচাই ডাক দিয়ে কয়, ভাতিজা, ঈমান ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। ভাতিজা কয়, না চাচা, যার হাতের উপর হাত রাইখা মুসলমান হইছি, চাচা ঈমান ছাড়তে পারবো না, জীবন চলে যাবে, তারপরে ঈমান ছাড়বো না। চাচাই ডাক দেয় কয়, ভাতিজা, ঈমান যদি না ছাড়স, তোর সম্পত্তি সব দখল করব, তুই কিছুই পাবি না। ভাতিজা ডাক দেয় কয়, চাচা, আপনি সব নিয়ে যাবে, কিন্তু আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার কোন। কয়, চাচা, আমি ঈমান ছাড়তে রাজি না। চাচা ভাতিজাকে জোরে একটা থাপ্পড় মাইরা জমিনের মধ্যে ফালায়া দিছে। কই, ভাতিজা, তুই যদি ঈমান না ছাড়স, তোর পরনের যত জামা আছে, ভরণ পোষণ আছে, সব কিছু আমি খুইলা নিয়ে যাব। একটা থাবা মাইরা সব কিছু খুইলা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ভাতিজাকে ডাক দিয়ে কয়, ভাতিজা, তোর পরনের যেই লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত আমি নিয়ে যাব, যদি ঈমান না ছাড়স। ভাতিজা ডাক দিয়ে কয়, চাচা গো, সব কিছু বিক্রি করে দিব, কিন্তু ঈমান ছাড়ব না। চাচায় তার পরনের লুঙ্গিটা খুইলা নিয়ে গেছে। লজ্জায় স্থানটা রাইখা মার কাছে গেছে, মা, মা গো, আমার দিকে তাকাইও না, ও মা, আমার দিকে তাকাইও না, আমি দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করেছি। আল্লাহু আকবার কোন জোরে। কই, মা, আমার দিকে তাকাইও না, মা, আমার দিকে তাকাইও না, আমি দুনিয়ার বিনিময়ে জান্নাত ক্রয় করেছি। মা, আমারে একটা পরনের একটা কম্বল দাও, ওই কম্বলটা লই আমি ডাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চইলা যাই। দেখেন সাহাবীদের ঈমান কেমন ছিল। বিবি আসিয়ার কথা তো সবাই শুনছেন। ফেরাউন জাদুঘরদেরকে হত্যা করার পর যখন বাড়িতে আসলেন, ফেরাউনের একজন কাজের বুয়া ছিল, তার একটা মেয়ে ছিল। এই কাজের বুয়া ফেরাউনের মেয়ের মাথানো চুল আশ্রাইতো। কি আশ্রাইতো? কথা বলে, চুল আশ্রাইতো। একদিন হঠাৎ চিরুনিটা জমিনের মধ্যে পড়ে যায়। ফেরাউনের কাজের বুয়া যখন চিরুনিটা উঠে যায়, বিসমিল্লাহ বলে উঠাইছে। ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, বিসমিল্লাহ মানিল্লাহ, উনি কে? কাজের বুয়া ডাক দেয়া কয়, রব্বি ওয়া রব্বুক। আল্লাহু আকবার কোন। কয়, রব্বি ওয়া রব্বুক, তোমার রব আমার রব। আবার ফেরাউনের মেয়ে জিজ্ঞেস করে, ও কাজের বুয়া, আমার পিতা ছাড়া তোমার আর কোন রব আসেনি? ফেরাউনের কাজের বুয়া দেখতে পাই, হ্যাঁ আছে আছে, তোমার পিতার রব আমার রব। তোমার রব কে বলেন না? আরো জোরে বলেন, কে? আপনার আমার রব আল্লাহ। আল্লাহর নাম যত নিবেন ততই মজা।
আল্লাহর নাম মুমিন যত নিবে তত মজা পাইতে থাকবে। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে একটা দৌড় দিয়া ফেরাউনের কাছে গেছে, ও বাবা তুমি ছাড়া বলে আর কোন রব আছে? কাজের বুয়া এই কথা বলল। ফেরাউনের মাথাটা গরম হইয়া কাজের বুয়াকে ডাক দিলেন, ও কাজের বুয়া ঈমান ছাড়বি কিনা বল, নাকি তুই তোকে হত্যা করা হবে? ফেরাউনের কাজের বুয়া ডাক দিয়ে বলে, কই ঈমান ছাড়বো না। ফেরাউন ডাক দিয়ে কয়, তোর ছেলে সন্তান কয়জন? কোন কোন বন্যা আসছে 3 জন 5 জন 7 জন। কয় তোর সামনে যদি তোর ছেলে সন্তানদেরকে হত্যা করি, কি করি? যদি হত্যা করি তুই মা সহ্য করতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? সবাইকে উপস্থিত করার পর এবার কাজের বুয়াকে ডাক দেখো, ঈমান ছাড়বি কিনা বল, না হয় তোর ছেলে সন্তানদেরকে হত্যা করব। ফেরাউনের কাজের বুয়া ডাক দেখায়, ফেরাউন তুমি জানো না এই যে আমার 3 অথবা 5 অথবা 7 জন, এই প্রত্যেকটা ছেলে মুসা কালিমুল্লাহর আল্লাহর উপরে আরো আগেই পাক্কা মুসলমান হয়ে গেছে। তাদেরকে হত্যা করার পর, কাজের বুয়াকে হত্যা করার পর ফেরাউন একটা দৌড় দিয়া বিবি আসিয়ার কাছে গেছে। কই বিবি আসিয়া শুনছিস নি? কয় কি শোনার আছে? কি কয়? কয় কি শোনার আছে? কয় ওই যে আমাদের কাজের বুয়া তাকে হত্যা করে আসছে, তার ছেলে সন্তানদেরকেও হত্যা করছে। বিবি আসিয়ারা কিন্তু ফেরাউন অনেক মহাব্বত করত। কথা বলেন ঠিক কিনা? অনেক মহাব্বত করত, অনেক ভালোবাসত। ফেরাউন এই কথা বলার পর বিবি আসিয়া কয় জানি। কি কয়? ফেরাউন এই কথা বলার পর বিবি আসিয়া কয় শুনছস নি? কই কি শোনার আছে? কয় আমাদের কাজের বুয়াকে হত্যা করছি। বিবি আসিয়া ডাক দেয়া কয় জানি। ফেরাউন ডাক দেয়া কয় কিভাবে জানোস? বিবি আসিয়া কয় আসমানের দিকে তাকায় দেখলাম এই কাজের বুয়ার ঈমান এত পাওয়ার। কয় আমি আসমানের দিকে তাকায় দেখলাম ওই কাজের বুয়ার আত্মার ঈমানের এত পাওয়ার দেখে আসমানের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা তার আত্মাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগিয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। কয় প্রতিযোগিতা লাগিয়া গেছে। ফেরাউনের মাথাটা গরম। কয় কিরে তোর মুখ দিয়ে আল্লাহর নাম? বিবি আসিয়া কি কয়? তোর মুখ দিয়ে আল্লাহর নাম? কয় হ্যাঁ আরো অনেক আগে ঈমান আনছি। ফেরাউনের মাথাটা গরম। খুদার বিবি যদি খুদারে না মানে মানুষে কি বলবে? কথা কয় না। খুদার বিবির যদি খুদা না মানে মানুষে কি বলবে? মাথা গরম। ফেরাউন একটা দৌড় দিছে বন্ধুর কাছে, হামানের কাছে। কার কাছে গেছে? বন্ধু হামানের কাছে গেছে। একটা কথা আছে, একটা কবিতা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুর কাছে গেছে, হামানের কাছে। হামান কয় আমার স্ত্রী বিবি আসিয়া তো ঈমান আনছে, কি করবো? কাই হাই কোন কি? খুদার বিবি যদি খুদারে না মানে মানুষে কি বলবো? সমাজে মাথা দেখাইবেন কি? দিছে উস্কাইয়া। কি করছে? দিছে উস্কাইয়া। ফেরাউন ডাক দেখো, হামান কি করবো বলো? কয় আপনাকে আমি সিস্টেম দেখে দিব, এইভাবে শাস্তি দিবেন, এইভাবে শাস্তি দিবেন, তাহলে দেখবেন ভয় ঈমান ছাইরা দিব। কয় কি করবো? কয় বিবি আসিয়া রে উত্তপ্ত বালুর উপরে নিয়ে যাও। বিবি আসিয়াকে উত্তপ্ত বালুর উপরে নিয়ে গেছে। সূর্যটা চেহারার দিকে কইরা দিছে। বুকে একটা ভারী পাথর পেটের উপরে রাখছে যাতে নড়াচড়া না করতে পারে। ফেরাউন দেখতে কয় এত ঢুকি না ঈমান ছাড়বি কিনা বল। বিবি আসিয়া কয় না, ঈমান ছাড়তে রাজি না। ফেরাউন আবার একটা দৌড় দিয়ে গেছে হামানের কাছে। ও
ও হামান ইমান ছাড়তেছে না, কয় হাত পায়ে। যখন বিবি আসিয়ার হাত পায়ের মধ্যে প্যারাক লাগাইছে, বিবি আসিয়া অজ্ঞান হয়ে গেছে, কোনো কথা কইতে পারে না। ফেরাউন একটা ডাক দেখায়, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কইতে পারে না, অজ্ঞান হয়ে গেছে, কোনো কথা কইতে পারে না। ফেরাউন তাকায় দেখে বিবি আসিয়ার ঠোঁট দুইটা লড়তাছে। ফেরাউন তার কানটা বিবি আসিয়ার জবানের সাথে লাগাইছে, দেখে বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতাছে। আর জোরে করে আল্লাহু আকবার। বিবি আসিয়া দেখে আল্লাহ আল্লাহ বলে ডাকতাছে। আবার হামানের কাছে গেছে, হামান ইমান ছাড়তেছে না, কি করবো বলো বলো কি করবো। কয় বিলেট লয়ে যান, বিলেট লইয়া বিবি আসিয়ার সমস্ত চামড়াগুলো তুইলা ফেলেন। দেখেন ইমান আনতে যাইয়া কতটা কষ্ট করছে। ও মুসলমানের ভাই, আল্লাহর গোলাম বিলেটাই না বিবি আসিয়ার সমস্ত চামড়াগুলো তুইলা ফেলছে। চিন্তা করেন, উত্তপ্ত বালার উপরে শোয়ানো, পেটের উপরে একটা ভারী পাথর দিয়া রাখছে, চেহারাটা সূর্যের দিকে কইরা রাখছে, শরীরে চামড়া নাই। আবার ফেরাউন ডাক দেখায়, আতাতরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। বিবি আসিয়া কোনো কথা কয় না, বিবি আসিয়া কোনো কথা কয় না, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। বিবি আসিয়া কোনো কথা কয় না। আবার ফেরাউন তাকা দেখে বিবি আসিয়ার জবানটা লড়তাছে। আবার ফেরাউন তার কানটা বিবি আসিয়ার জবানের সাথে লাগাইছে, দেখে বিবি আসিয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতাছে। ফেরাউনের মতো নষ্ট। আবার হামানের কাছে গেছে, হামান কি করবো, বিবি আসিয়া তো ঈমান ছাড়তেছে না। হামান কয় একটা পাথর নিয়ে যান, পাথর নিয়ে বিবি আসিয়াকে মেরে ফেলেন। অমনি যখন ফেরাউন পাথর লইয়া রওনা দিছে বিবি আসিয়াকে মারবে, এমন সময় দেখে বিবি আসিয়া হাসতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। কি করে বিবি, এতক্ষণ দেখলাম কাঁদতেছে, আর এখন দেখি বিবি আসিয়া কি করতেছে, হাসতেছে। এবার ফেরাউন চমকায়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। এতক্ষণ দেখলাম বিবি আসিয়া কান্নাকাটি করতেছিল, কোনো কথা কয় না, জবান দিয়ে শুধু কার নাম, আল্লাহর নাম। এবার ফেরাউনকে জিজ্ঞেস করে, ফেরাউন জিজ্ঞেস করে বিবি আসিয়াকে, ওই বিবি আসিয়া, এতক্ষণ দেখলাম তুমি কাঁদলা কাঁদলা, আল্লাহর নাম নিলা, এখন যেই মুহূর্তে তোমাকে মারবো, এখন দেখি তোমার মুখে হাসি, কারণটা কি? বিবি আসিয়া ডাক দেখ। ফেরাউন বললে তো বিশ্বাস করবেন না, বললে তো বিশ্বাস করবেন না, কেন হাসতাছি? ফেরাউন ডাক দেখায়, বল বিশ্বাস করো। অমনি বিবি আসিয়া ডাক দেয় বলে, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। কয় আমি বিবি আসিয়া কয়, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ও আল্লাহ আমাকে এই জালেম সম্প্রদায় থেকে বাঁচান, এই জুলুম থেকে বাঁচান, আর আমার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করবেন যেই ঘরের জানালা দিয়ে আপনাকে দেখা যাবে। আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, ওই যেই ঘরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, ওই ঘরটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে তুইলা ধরছে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ওই ঘরটা তুইলা ধরছে, কারণে হাসতি। ফেরাউন পাথর মাইরা বিবি আসিয়াকে হত্যা করে ফেলল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো সরকারে দো আলম নবী, এই যে যে পাথরটা মারছে বিবি আসিয়ার কি কোনো কষ্ট হয় না? আল্লাহর নবী সরকারে দো আলম
বিবি আয়েশাকে মারার আগে, হত্যা করার আগে, পাথর মারার আগে আগে বিবি আয়েশার আত্মা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামের তাদের ঈমান কেমন মজবুত ছিল, কেমন পাওয়ারফুল ছিল। তো যাই হোক, ঈমানদার কখনো কি করবে না, ঈমান বিক্রি করবে না। তো যাই হোক, মুমিনের 1 নম্বর গুণের কথা কি বলছি? জিকির। কি জিকির? যে যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার জিকির করা হবে, তখন মুমিন বান্দার অন্তর কি হয়ে যাবে? ভীতু হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর মুমিনের গুণ হইল কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলে মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করে ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। এই কোরআন তেলাওয়াত অনেক ফজিলত রয়েছে, এগুলো বলবো না। এই কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এই যে এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন তেলাওয়াত, একটা ঘটনা শোনাই, মুসলিম শরীফের হাদিস। গোয়ালঘর চিনেন? আস্তাবর খানা চিনেন? গোয়ালঘর চিনেন তো? আল্লাহর পয়গম্বরের সাহাবী একদিন গোয়ালঘরে আস্তাবর খানায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? কোরআন তেলাওয়াত করতেছিলেন। ঘরের মধ্যে ঘোড়া ছিল। যখন এই আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, তখন এই ঘোড়াটা লাফাইতে থাকে। আবার আল্লাহর পয়গম্বরের সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, আবার ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। আবার সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে, আবার ঘোড়ার লাফালাফিটা শুরু হয়ে যায়। আবার যখন বন্ধ করে দেয়, আবার ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। তারপরে দেখলেন, তাকায় দেখলেন ঘোড়ার পাশে একজন শিশু বাচ্চা ঘুমিয়ে আছে। যদি আমি কোরআন তেলাওয়াত করতেই থাকি তাহলে ঘোড়াটা বাচ্চার উপরে কোনো আক্রমণ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে এই চিন্তা করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়া বাচ্চাটার কাছে গেছে। যাওয়ার পর আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় দেখে বিশাল একটা ছায়া দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাহাবী আকাশের দিকে তাকাইছে, তাকায় দেখে বিশাল এক ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। কি দেখা যায়? দেখে যখন এই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে, ওই বিশাল ছায়ার মধ্যে থেকে ওই ছোট্ট ছোট্ট বাতিগুলো আসমানের দিকে উঠা যাইতেছে। সকালবেলা হওয়ার পর, ফজর নামাজ পড়ার পর, ওই আল্লাহর পয়গম্বর সাহাবী সরকার দো আলম নবীর দরবারে হাজির হইয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়, ও সরকার দো আলম নবী, ও আল্লাহর পয়গম্বর, রাত্রিবেলা এমন কাহিনী ঘটেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার ঘোড়াটা লাফাইতে থাকে। যখন বন্ধ করে দেয় ঘোড়ার লাফালাফিটা বন্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়ার পর যখন আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি বিশাল এক ছায়া দেখা যায়। ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখা যায়। যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, দেখি ছোট্ট ছোট্ট বাতিগুলো আসমানের দিকে উঠা যাইতেছে। আল্লাহর পয়গম্বরে ডাকতে কয়, ও আমার সাহাবীরা রে, যদি সকাল পর্যন্ত যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতা, যারা ফজরের নামাজ পড়তে আসছে মসজিদে, এই দৃশ্য সবাই দেখতে পাইতো। আল্লাহর পয়গম্বরে ডাকতে কয়, ও সাহাবায়ে কেরামের দল, ও আমার সাহাবী, ওই যে বিশাল এক ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখছো, এইগুলো কারা জানোনি? যখন কোন মুমিন বান্দা বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আইসা তার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। ওই যে বিশাল একটা ছায়ার মধ্যে ছোট্ট ছোট্ট বাতি দেখছো, এগুলো সাধারণ কোনো বাতি নয়, এগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা। তো কোরআন তেলাওয়াত করলে কি হয়? ঈমান বাড়ে। আর যারা মুমিন, অনেক ফজিলত রয়েছে।
আর যারা হাফেজ কোরআনের পিতামাতা হবে তাদের তো ফজিলত আছেই। সংক্ষিপ্তভাবে বলছি। তারপরে 3 নম্বর মুমিন বান্দার গুণ হইল, 2 নম্বর কি বললাম, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। 3 নম্বর হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বদা কার উপর ভরসা করতে হবে? আমার দোকানের উপর ভরসা করা যাবে, আমার ব্যবসার উপরে ভরসা করা যাবে, আমার ব্যবসা বাণিজ্যের উপর ভরসা করা যাবে, আমার গাড়ি বাড়ির উপর ভরসা করা যাবে না। না, সব সময় ভরসা করব কার উপরে? আরো জোরে বলেন, কার উপরে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহর নামটা আরো জোরে বলেন, আল্লাহ। সব সময় ভরসা করব কার উপর? খাওয়াই কে, রিজিক দেয় কে? আল্লাহর উপরে ভরসা করতে হবে। 4 নম্বর গুণের কথা হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর হইল নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত ছিল নামাজ। জীবনের শেষ, মৃত্যুর আগে জীবনের শেষ ওসিয়ত কি ছিল? নামাজ। এই নামাজ কায়েম করতে হবে, নামাজ ছাড়া যাবে না। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। ও উম্মতের দল, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানশুরা, প্রত্যেক মানুষের কর্মকে সেটে দিয়েছে তার গলায়। আর হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এমন একটা কিতাব তোমাকে খুলে দেওয়া হবে, তুমি দেখতে পাইবা আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, পড়ো কি তুমি তোমার কিতাব পড়ো। তখন কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব গ্রহণের জন্যই তুমি যথেষ্ট। কি? আজকে তোমার হিসাব গ্রহণের জন্যই তুমি যথেষ্ট। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, সেদিন আপনার আমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, কেউ কি করব না, সেখানে রেহাই পাইব না। আপনার কান, আপনার চোখ সবকিছুকে সাক্ষী দিতে থাকবে। 5 নম্বর গুণের কথা এই কথা বলে পর আমার আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করে নিয়ে আসব। 5 নম্বর হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তোমাকে যা দিছে তা থেকে দান করবা, খরচ করবা। এই মুমিন বান্দার 5 নম্বর গুণের কথা। দান করলে অনেক ফায়দা রয়েছে। একটা ঘটনা তোমাদেরকে বলতেছি। সুলাইমান পয়গম্বরের নাম সবাই শুনছে। সুলাইমান পয়গম্বরের জমানার ঘটনা। সুলাইমান পয়গম্বরের জমানায় একজন চোর প্রত্যেক দিন পাখির গাছ থেকে, বাসা থেকে প্রত্যেক দিন পাখির ডিম চুরি করে খেয়ে ফেলে। কি? এক বাসা থেকে পাখির ডিম প্রত্যেক দিন কি করে? চুরি করে খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বরের জমানা চোরটা প্রত্যেক দিন পাখির বাসা থেকে ডিম চুরি করে খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বরের জমানার ওই পাখিটা সুলাইমান পয়গম্বরের কাছে গেছে। ও সুলাইমান পয়গম্বর, এক ভাই প্রত্যেক দিন আমার বাসা থেকে পাখি আমার ডিম চুরি করে করে খেয়ে ফেলে। সুলাইমান পয়গম্বরকে পুরা দুনিয়ার রাজত্ব দান করেছে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বরের কাছে বিচার দেওয়ার পর সুলাইমান পয়গম্বর তাকে ডাক দিয়া ওই চোরকে নিষেধ করলে পাখির ডিম আর চুরি করবা না। কিন্তু চোরের তো অভ্যাস হয়ে গেছে, আবার পরের দিন পাখির ডিম চুরি করছে। আবার পাখিটা সুলাইমান পয়গম্বরের কাছে বিচার নিয়ে গেছে। ও সুলাইমান পয়গম্বর, আজকেও আমার ডিম চুরি করে খেয়ে ফেলছে। সুলাইমান পয়গম্বর বিরক্ত হইয়া একজন জিনকে নিযুক্ত করলেন ওই গাছের উপরে। যদি আগামীকাল, যদি আজকে যদি পাখির ডিম চুরি করার জন্য আসে, তুমি ধাক্কা দিয়া ফালাইয়া দিবা। কি করবা? জিনকে কি বললেন?
যে আজকে যখন চুরি করতে আসবে তখন ধাক্কা দিয়া কি করবা, ফালায়া দিবা। এই কথা বলার পর চোর পাখির ডিম চুরি করার জন্য রওনা হয়ে গেছে। যেই মাত্র গাছের কাছে আসছে, গাছে উঠবে, এমন সময় একজন মুসাফির, একজন ভিক্ষুক গাছের পাশ দেয়া যাইতেছিল। ওই ভিক্ষুক মুসাফির ডাক দেয়া বলে, ও ভাই, আমাকে কিছু সাহায্য করো, আমাকে কিছু দান করো, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করো। ওই চোরটা গাছ থেকে নাইমা ওই মুসাফির ওই ভিক্ষুককে সুন্দরভাবে দান করলেন। দান করার পর মুসাফির লোকটা, ভিক্ষুকটা আল্লাহ তাআলার কাছে হাত তুইলা দোয়া করছে, ও আল্লাহ, এই তোমার বান্দা আমাকে চমৎকারভাবে দান করেছে, আমাকে সাহায্য করেছে, ওগো মালিক, ওগো আল্লাহ, তুমিও তাকে সাহায্য কইরো। এই কথা বলার পর ভিক্ষুক চলে গেছে, মুসাফির লোকটা চলে গেছে দোয়া কইরা। এই দিক দিয়া চোরটা গাছে উঠছে। উঠার পর কাকে নিযুক্ত করছে? জিনকে নিযুক্ত করছে। সুন্দরভাবে ওই চোরটা পাখির ডিম চুরি কইরা নিয়ে সুন্দরভাবে নেমে গেছে। নেমে যাওয়ার পর পাখি আবার দৌড় দিয়া সুলাইমান পয়গম্বরের কাছে গেছে। ও সুলাইমান পয়গম্বর, আজকেও তো আমার ডিম চুরি করে নিয়ে গেছে। জিনকে ডাক দিছে, ও জিন, তোমাকে না নিযুক্ত করছি গাছের উপরে? চোর যখন ডিম চুরি করবে তুমি তাকে ধাক্কা দিয়া ফালাইয়া দিবা। জিন ডাকতে কই, সুলাইমান পয়গম্বর, আমি যখন গাছের উপরে ছিলাম ওখানে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা ঘটছে? কয় এই লোকটা যখন গাছের উপরে ডিম চুরি করার জন্য উঠবে, এমন সময় একজন ভিক্ষুক মুসাফির ওর পাশ দিয়া যাইছিল। যাওয়ার পর ওই ভিক্ষুকটা মুসাফির লোকটা সাহায্য চাইছিল, এই লোকটা সাহায্য করেছে আর তার জন্য চমৎকারভাবে দোয়া করছে। সুলাইমান পয়গম্বর ডাকতে কয়, জিন ডাকতে কয়, আমি যখন গাছের উপরে তাকে ধাক্কা দেওয়ার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করেছি, ও সুলাইমান পয়গম্বর, ওই যে লোকটা যে সাহায্য করছে, আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে এমন ভাবে ঘেরাও করে ধরছে, আমি ফেরেশতাদের জ্বালা যন্ত্রণায় টিকতে না পাইরা আমি ওই গাছের উপর থেকে চলে আসছি। সুলাইমান পয়গম্বরে ডাকতে কয়, আমার আর পূজার বাকি নাই, যদি কেউ সাহায্য করে, দান করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাকে সাহায্য করে। যদি দান করে কয়টা লাভ? জোরে বলেন, 5টা লাভ। কয়টা লাভ? হ্যাঁ, কয়টা লাভ? 5টা লাভ। 1 নম্বর হইল, যদি দান করেন, দান করবেন কই জানেন না? দান করবেন দ্বীনি প্রতিষ্ঠানে, দিন জিন্দা করার জন্য, যেখানে কোরআন তেলাওয়াত হয়, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়, ওই সমস্ত জায়গায় দান করবেন দিনকে জিন্দা করার জন্য। 1 নম্বর ফায়দা হলো, পাগলও লাভ ছাড়া কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? পাগলও লাভ ছাড়া কাজ করে না। 1 নম্বর লাভ হইল, যদি কেউ দান করে তার হায়াত বেড়ে যায়। সুবহানাল্লাহ। এখানে এমন কেউ আসেননি হায়াত না বাড়ুক? আছেন কেউ? এখানে এমন কেউ আসেননি আমার হায়াত না বাড়ুক? দান করলে কি হয়? হায়াত বেড়ে যায়। হায়াত বেড়ে যায়, হায়াতের মধ্যে বরকত হয়। 2 নম্বর, যে কেউ যদি দান করে, যদি কেউ দান করে, রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন কে? আর জোরে বলেন কে?
আরো জোরে আল্লাহর নাম বলেন কে? যদি কেউ দান করে দিনে প্রতিষ্ঠানে, যদি কেউ দান করে, 2 নম্বর হইল রুজি রোজগারের মধ্যে বরকত দিবেন। 3 নম্বর দান করলে পাহাড় পরিমাণ যদি বিপদ থাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই বিপদ আপদ দূর করে দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর দান করলে যারা কবরস্থলে থাকে আত্মীয় স্বজন, সঙ্গে সঙ্গে তাদের কবর আযাব মাফ করে দেয়। 5 নম্বর হইল হাসরের ময়দানে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান, বিপদের মধ্যে পড়ে যান, জাহান্নাম আপনার জন্য ফয়সালা হয়ে গেছে, আপনাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, পিছনের দিকে বান্দা শুধু চাইবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা থামো, পিছনের দিকে বারবার তাকাইকা কয় জানি না। আল্লাহ তাআলা কয় দেখো তো বান্দা কেন চায়, জানুনি জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও ফেরেশতারা দেখো তো তার সাথে কুরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল কিনা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক ছিল কিনা, দেখো না ছিল না। দেখো তার বন্ধুর সাথে, যার সাথে তার বন্ধুত্ব, তার কি কোনো কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিল কিনা। হ্যাঁ, আল্লাহ তাআলা উসিলা খুঁজবে, উসিলা খুঁজা আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবে। এই জন্য এই যে একটা মাদ্রাসা, কোরআন তেলাওয়াত হয়, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করা হয়। শীতের মৌসুমের বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, তুমি তো আমি রাত্রেবেলায় ঘুমায়া থাকি, এই সমস্ত ছেলেরা রাত্রে 3টা বাজে 4টা বাজে উঠা কোরআন তেলাওয়াত করতে থাকে। জানো না, আমার একটা ঘটনা বলি। আমি ঢাকা থেকে মাদ্রাসায় চালাইতাম, মক্তবের ছাত্রদের বয়স আর কতই হবে, ছোট্ট 4-5 বছরের সন্তান, ওরা 2 ভাই, আমান আর আবির, ওরা 2 ভাই। সবচেয়ে ছোট যেই ছেলেটা মক্তবে পড়তো নুরানিতে, একদিন রাত্রে বেলা বাইর হয়েছি, দেখেন ভাই তারা কেমন, তাদের প্রতি আল্লাহ তাআলার ভয় কেমন। রাত্রিবেলায় ছোট্ট ছেলেটা 4-5 বছরের সন্তান রাত্রিবেলা বের হয়েছে। দেখবেন ছোট্ট ছেলে সন্তানরা বড় হুজুরকে দেখলে ভয় পায়। রাত 3টা-4টা বাজে দেখি রুম থেকে হঠাৎ করে বাইর হইছে। বাহির হওয়ার পর আমার সামনে পড়ে গেছে। আমি ডাক ওই বাবা তুমি কোথায় যাও? ভয়ে কাঁপতাছে, যদি আবার মায়ের শুরু করে, কথা বলেন ঠিক কিনা? এত রাত্রে ছোট্ট ছেলে বের হইছে, ভয়ে কাঁপতাছে, কোনো কথা কয় না। আমি বললাম বাবা বলো, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তুমি বলো। কয় হুজুর আমি তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ। আল্লাহু আকবার কোন। কয় হুজুর আমি তাহাজ্জুদ পড়বো, এজন্য বাহির হইছি। হুজুর আল্লাহর কাছে কাঁদবো। অনেক এতিম সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, কারো মা নাই, কারো বাবা নাই, বুঝবেন না। মাদ্রাসার সাথে জড়িত থাকলে, কোরআনওয়ালাদের সাথে মহাব্বত রাখলে, আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখলে আপনার দুনিয়া তো আল্লাহ তাআলা বরকত দিবেন, আখিরাতে তো আছে। এই মাদ্রাসা আপনার জন্য সুপারিশ করবে, এই কোরআনওয়ালারা আপনার জন্য সুপারিশ করবে। আপনি যা দান করবেন, মাদ্রাসার ছেলেরা পড়াশোনা কইরা, ভাত খেয়ে পড়াশোনা কইরা আপনার জন্য দোয়া করুন। তাদের থেকে যারা হাফেজ হবে, তাদের থেকে যত হাফেজ হবে, হাজার হাফেজ, সবগুলোর আপনি সব পাইতে থাকবেন। এই জন্য এখানে কেউ আসেননি, এই মাদ্রাসার দিকে তাকাইয়া আমাদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই। মা ভক্ত, বাবা ভক্ত, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। আমার বাবা থাকলে কত কষ্ট করে, কত টাকা পয়সা খরচ হইত।